বড় খবর, আমাদের ঘরের ছেলে কুন্দন ওরফে কেকে ইংল্যান্ডের নামকরা ক্লাব এফসি ব্রুকলিনের সিলেকশন নিয়ে। এটা নিয়ে ওর পাড়ায় উত্তেজনা শেষ নেই। এই উত্তেজনার খবর বিশদে জানতে আমাদের প্রতিনিধি শুভদীপ পৌঁছে গেছে ওর পাড়ায়। ওখান থেকে জেনে নেবো সরাসরি ওখানকার মানুষের কি। হ্যাঁ শুভদীপ, তুমি শুনতে পাচ্ছ? শুভদীপ, হ্যাঁ শুভদীপ, তুমি আমাদের বলো ওখানকার মানুষেরা কুন্দনের এই সাফল্যকে ঘিরে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, ওরা কি বলতে চাইছে? একেবারেই পুরোপুরি আমি এই মুহূর্তে রয়েছি কুন্দনের পাড়ায়। আমার পেছনে রয়েছে তার ছোটবেলার সমস্ত বন্ধুরা বা বোনেরা। কিন্তু বিশ্বাস করে, সত্যি কথা বলতে স্টুডিওয়ে বসে কোনোভাবে এই উন্মাদনাকে আজ করা সম্ভব না। আমার পেছনে রীতিমতো ধাক্কা খেয়ে আমাকে এখানে অ্যাঙ্কারিং করতে হচ্ছে। তো সুতরাং বেশি সময় নষ্ট না করে এখানে কথা বলে নেবো তাদের সাথে। তুমি তো ছোটবেলার বন্ধু, কীরকম লাগছে? কুন্দন আমার থেকে বয়সে অনেক ছোট। কুন্দনকে আমরা দেখেই বুঝতাম ও কিছু করবে। চলো কুন্দন, তোমরা এগিয়ে যাও, তোমার পেছনে আমরা আছি। তোমাদের পাড়ার থেকে বিদেশ যাচ্ছে, আমাদের কিছু বলার নেই। জাস্ট বেস্ট অফ লাক ফর কুন্দন। 3 চিয়ার্স ফর কুন্দন। দেখো, খুব কম লোক এই ইন্ডিয়া থেকে বাইরে গেছে খেলতে। কুন্দন তাদের মধ্যে একজন। কুন্দন ইজ দ্য বেস্ট। পরবর্তীকালে যেই যাক না কেন। এবার ইন্ডিয়ানসরাও দেখাতে পারবে যে বিদেশ কাঁপানো কাকে বলে। তো তুমি তো, ও তো তোমার দাদার মতো, সেটা তোমার কিরকম লাগে? সুতরাং বুঝতেই পারছো, ভালো উন্মাদনা কিন্তু শেষ নেই। আর এদেরকে উন্মাদনায় কোনোভাবে ডিস্টার্ব আমি করবো না। সুতরাং আমাদের কভারেজও চলবে, এদের উন্মাদনাও চলবে। ক্যামেরা গোপাল সরকারের সাথে শুভদীপদের রিপোর্ট, ডিফাইন নিউজ। আমরা বুঝতেই পারছি কুন্দনের পাড়ার লোকের প্রতিক্রিয়া কি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খবর হলো আমাদের প্রতিনিধি অভিষেক পৌঁছে গেছে ইংল্যান্ডে সেই এফসি ব্রুকলিন ক্লাবে। ওখানকার ম্যানেজার স্যার ডেভিড টার্ডিটোকে আমরা পেয়ে গেছি। জেনে নেবো ওখানকার ওনার কি মতামত। অভিষেক, তুমি শুনতে পাচ্ছ? অভিষেক, হ্যাঁ পুরবি, আমাদের সাথে আছেন এখন বিশ্ব ফুটবলের এক বড় নাম মিস্টার ডেভিড টার্ডিটো। Hey Dave, well people from all over India are so pleased to know about KK's selection in FC Brooklyn. What's your opinion about it? KK is a natural talent. He has the skills to be a major player in international football. He needs a big stage to showcase that talent, and we here at FC Brooklyn are happy to give him that opportunity. আচ্ছা অভিষেক, তোমার কাছে আমাদের আরেকটা প্রশ্ন। তুমি স্যার টার্ডিটোকে জিজ্ঞেস করো, যেহেতু এখানে এই অনুষ্ঠানটি সমগ্র ভারতবাসী শুনছে, তো ভারতের ফুটবল সম্পর্কে ওনার কি মতামত? Well Dave, one last question. So India is listening. So what is your predictions in near future? Look, we all know that India is a sleeping giant in the world of football. It's only a short matter of time before they start contributing to the international stage. And KK will be the first player to do that. Thanks Dave for the interview. আমরা শুনে নিলাম এফসি ব্রুকলিনের ম্যানেজার কি বললেন। এটা খুবই আনন্দের কথা যে উনি ভারতীয় ফুটবল নিয়ে এতটা আশাবাদী, কুন্দনের পারফরমেন্স নিয়ে এতটা আশাবাদী। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সেই উত্তেজনার কারণ, যাকে ঘিরে এত আলোচনা, সেই কুন্দনকে। জেনে নিই যে ওর মনের এই মুহূর্তে কি অবস্থা। তুমি যে বিদেশে চান্স পেয়েছো, তুমি কি ভাবছো ওখানে গিয়ে কি করতে চাও, কিভাবে ওটাকে স্পেন্ড করবে ওই টাইমটাকে? তোমার কি মনে হয়, তুমি এই বিদেশের চান্সটা, এটা কি একটা বড় সাফল্য এনে দিতে পারে তোমার লাইফে? এই মুহূর্তে তোমার অনুভূতি কি? আপনারা বুঝতেই পারছেন কুন্দন এই মুহূর্তে কোনো কথা বলার মতো অবস্থায় নেই। যাই হোক, আমরা জেনে নিই যে ময়দানে কুন্দনের সতীর্থরা ঠিক কি বলছেন। আমার সতীর্থ কেকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রুকলিনে চান্স পেয়েছে। এটা খুব আমাকেও আনন্দ দিয়েছে যে আমি ওকে উইশ করি ওর ভবিষ্যৎ আরও ভালো হোক। ব্যস্ত হলো কে। আমরা দেখে নিলাম ময়দানে কুন্দনের সতীর্থরা কি বললেন। এরপর আমরা চলে যাব খেলার জগতের বাইরে কিছু বিশিষ্ট মানুষের কাছে। কুন্দনের এই সাফল্যকে ঘিরে তাদের কি মত। আমরা জানি যে প্রত্যেক বছর ভারত থেকে বহু খেলোয়াড় বাইরে যায়। কুন্দন কিন্তু ব্যতিক্রমী। ওর সাফল্য সত্যি অতুলনীয়। শুধু পশ্চিমবঙ্গের কাছে নয়, সারা ভারতবর্ষে এটা একটা গর্বের ব্যাপার। আমরা তো অলরেডি ঠিক করে ফেলেছি, ইনফ্যাক্ট আমাদের বোর্ড অফ ডিরেক্টরস অলরেডি ঠিক করেছে যে ওকে একটা প্রপোজাল দেওয়া হবে যাতে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়। আপাতত ওর বিদেশ সফরের জন্য আমাদের শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট কুন্দন।
এবার ফুটবল টুর্নামেন্টে কিন্তু আমাদের 16টা টিম চাই, ঠিক আছে? আরে ভাই প্রাইজ মানি তো বাড়িয়ে দিয়েছি, নতুন টিম আনা যাবে। দেখা যাক। দেখ, মেন কথা হলো এন্ট্রি ফিটা বাড়াতে হবে, হ্যাঁ, না হলে টুর্নামেন্টের পরে পার্টি ফার্টিগুলো না ঠিক জমে না, জানিস তো। ঠিকই আছে, ভালোই বলেছিস। সব ভালো মতো জিনিসটাতে অর্গানাইজ হয় আর সবার ক্ষেত্রে। কুন্দন আসছে। তো কি হয়েছে, যেটা হচ্ছে সেদিকে মনটা দে না, কোনো জায়গায় কোনো অসুবিধা কোনো না, ব্যাগই যাতে না ভাই? থাকে। ফুটবল টুর্নামেন্ট হচ্ছে? আরে ভাই তুই কি করছিস এখানে? ভাই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তোরা তো জানিস ফুটবলটাই আমার স্বপ্ন, আমাকে একবার ডাকলি না? ভাই এটা না ফুটবল, ফুটবল টুর্নামেন্ট। যখন ল্যাংড়াদের খেলা হবে না তখন আসিস নাম দিতে। যা। এতদিন ধরে যেই উৎসবে আমরা মেতেছিলাম, কুন্দনের আর এক সপ্তাহের মধ্যে ইংল্যান্ডে এফসি ব্রুকলিনে যাওয়ার কথা, কিন্তু সেই কুন্দনই আজ ভয়াবহ অ্যাক্সিডেন্টে আক্রান্ত। হয়তো তার এই অ্যাক্সিডেন্টে প্রাণহানির কোনো আশঙ্কা নেই, কিন্তু তার ফুটবল কেরিয়ার গভীর প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে, এমনটাই আশঙ্কা করছে ডাক্তাররা। এই মুহূর্তে কুন্দন কলেজ অফ মেডিসিন কলকাতায় চিকিৎসাধীন। তার এই চিকিৎসার জন্য স্পেশাল মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, কিন্তু এই মেডিকেল বোর্ডকেও কখনো কখনো প্রবলেমের মুখে পড়তে হচ্ছে, অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। কখনো তার পায়ের ক্ষত বাধা হয়ে দাঁড়াচ্ছে, কখনো বা নেগেটিভ প্ল্যান। আমরা চেষ্টা করেছি এই মেডিকেল বোর্ডের সাথে সরাসরি কথা বলার, দেখে নিই কুন্দনের এই ভয়াবহ অ্যাক্সিডেন্টকে ঘিরে তাদের কি মত, কি বলছেন তারা। কুন্দন কি কখনো আর ফুটবল খেলতে পারে না? আমরা আসুন আমরা দেখি। কুন্দনের চিকিৎসার ক্ষেত্রে একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। মেডিকেল টিম পুরো সাপোর্ট দেওয়া সত্ত্বেও ইনজুরিটাকে রিকভার করা এতটা সহজ হবে না। সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি যে হয়তো ভবিষ্যতে কুন্দনের পক্ষে নিজের পায়ে দাঁড়ানোটা একটু কঠিন হয়ে পড়বে। ক্রাচের সাহায্যে হয়তো তাকে সারা জীবন চলতে হতে পারে। আর আমাদের ক্ষেত্রে সবথেকে দুঃখজনক ও হতাশাজনক খবরটা হলো এরকম যে আমাদের সামনে এটা খুব পরিষ্কার যে আগামী দিনে কুন্দনের পক্ষে ফুটবল খেলাটা একেবারেই অসম্ভব। এ ভাই যা ভাই যা যা যা। দাদা এই ওষুধগুলো একটু দেবে দাদা। চা সব দিয়ে দেবো? হ্যাঁ চা মোটামুটি দিয়ে দেন, ওরা বসুন। তারা সব বলছে সবই তো করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না জানো দুর্বাদা। কিচ্ছু মাথায় আসছে না ভাই ওষুধ আর টেস্ট যা আছে তুই সেগুলো আগে প্রিপেয়ার কর, অ্যারেঞ্জ কর। ট্রিটমেন্ট আমাদের হাতে নেই, আমাদের খালি চেষ্টাটা করে যেতে হবে। এখন সব থেকে বড় ক্রাইসিসটা হলো ও নেগেটিভ ব্লাড। তুই যেভাবে হোক আগে ওটার অ্যারেঞ্জমেন্ট কর। ভাই কি হয়েছে কাকিমা? ব্লাড লাগবে কেন?
কিরে কুন্দন, অর্পণের মায়ের কি হয়েছে দুর্বাদা? চ ভাই, বাড়ি গিয়ে কথা। দেখুন দাদা, সামনে পুজো, হ্যাঁ পুজো সামনে। আমার নিজের 50 বছরের পুজো এবছর। হ্যাঁ, ও প্রচুর চাপ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আরে ঠিক আছে বাবা, সব সমাজ ভালো, হ্যাঁ হবে হবে, সব পরে হবে, পুজোটা মিটুক আগে। হ্যাঁ আরে বাবা, হ্যাঁ তারপরে হবে। আচ্ছা ঠিক আছে, রাখুন। এইসব ভালো কাজ সমাজ একদম বিরক্তিকর। ভাই এসব পুজোর মধ্যে সমাজের ব্যাপার ছাড়, ঠিক আছে? ডিজে পার্টির ব্যাপারটা মাথায় আছে তো? ভাই এসব ভুললে কি চলে? ভাই অর্পণ আসছে, অর্পণের মার শরীরটা কিন্তু ভালো না। ভাই কি করবো না কিছু বুঝতে পারছি না। আমাদের বাবার রাস্তায় এখনো 2-3 দিন সময় লাগবে জানিস। দেখ ভাই, কাকু বেরিয়ে গেছে তো কি হয়েছে, আমরা তো আছি, কোনো টেনশন নিস না। ডাক্তার বলেছে গাড়ির চাকাটা পায়ের উপর দিয়ে গেছে, তো খুব বড় ক্ষতি হয়ে গেছে রে। অর্পণের মায়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব হেভি লোডেড ট্রাক পায়ের উপর দিয়ে চলে গেছে। আর প্লাস্টিক সার্জারির আগে আবার একটা অপারেশন আছে। আসলে যে যে ক্ষতটা হয়েছে না, নতুন করে যদি সেখানে মাসেল গ্রোথ না হয়, তার আগে কিন্তু সেখানে প্লাস্টিক সার্জারি পসিবল না। এত ব্লিডিং হয়েছে না, ডাক্তার বলছে ওনেরই ব্লাডটা রেডি রাখতে ইন কেস অফ এমার্জেন্সি। এ অবিনাশ দা, তোমার ভাইয়েরও ও নেগেটিভ ব্লাড, তাই না? আরে না না, ওর সামনে এক্সাম, একদম ডিস্টার্ব করিস না ওকে। আর এমনি তো দেখ না কালকে আগে ডক্টর কি বলে, তারপর না অ্যারেঞ্জ করা যাবে কোনো। এই শোন, বেরোলাম, অনেক কাজ আছে, দেরি হয়ে গেছে। কোন গ্রুপের ব্লাড বললে জানো দুর্বাদা? ও নেগেটিভ? ওই দেখো মাথাটা আসছে মনে হয়, আজকে মনে হচ্ছে কিছুই করতে পারিনি। কি রে ভাই, কি খবর? শুনছি যে চারদিকে প্রচুর চমকাচ্ছিস, কালেকশনে কি করলি? কি ভাই কিছু বল, কালেকশনে কি খবর, নাকি তোকে কেউ চমকে দিল? দুবাইদা, এই মোড়ের মাথার দোকানগুলো থেকে টাকা কালেকশন করতে পারলাম না গো কোনোভাবে। তাই নাকি? তেল শুকিয়ে গেল? ভাই 50 বছরের পুজো, এটা কি নাটক হচ্ছে? কালেকশনটা ঠিক করে দেখ। দাঁড়া একটু খোরাক করে নি। এই ল্যাংড়া, এদিকে আয়, এদিকে আয়। কিরে ল্যাংড়া কুন্ডু, তো তো বরাত খুলে গেল রে। কি রে, সরকার তো এর জন্য সুবন্দোবস্ত করেছে, কোটা, হ্যান্ডিক্যাপ। সব জিনিস তোরা বেশি আবার চাকরি, কি দরকার? আরে ভাই বিজনেস করবে ও, প্ল্যাটফর্ম, স্টেশন, বাস স্ট্যান্ড হওয়া আছে নাকি? একটা বাটি আর এই ক্রাচ দিয়ে তো দিয়েছে ভগবান, আর কি লাগবে? পাগলা। ভাই দুবাই, একটা অনুরোধ নিয়ে এসেছি ভাই। কি শিবদা, পুজোর সময় আবার তোমার কিসে অনুরোধ? ভাই আমার ছেলেটা জেলা ফুটবলে চান্স পেয়েছে, তো একটু বুট আর কিছু কিটসের দরকার ছিল, তোদের পুজো কমিটির থেকে যদি একটু হেল্প করিস, হেল্প হয় ভাই। দেখ তুই তো জানিস আমার কন্ডিশন। কি আছিস রে? যা দান ছত্রটা নিয়ে আয় আমার।
দেখ কোথায় রাখা আছে, দেখ। কি রে সকাল সময় কি হলো? আসবে না ভাই, 2500 টাকা দাম তো, বাবা কিনে দিতে একটু কষ্ট হচ্ছে। দেখো শিবুদা, পাড়ার 50 বছরের পুজো, আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো নাকি তোমার এখন ছেলে কোথায় জেলায় খেলতে যাবে ঠিক নেই। যাও তো, বেকার এখন ঝামেলা বাড়ি। হ্যাঁ, শালারা কবে বুঝবে? এ লেড়া, তুই দাঁড়িয়ে আছিস কেন এতক্ষণ ধরে গেলে? বট। হ্যালো, কি হলো কি আবার? কি? আরে বাবা, এত সব কাজের মধ্যে সাহেব আবার অ্যাক্সিডেন্ট বাদিয়ে বসলো? আরে ঠিক আছে ঠিক আছে, রাখ, আমি দেখছি, আমি সময় করে যাওয়ার চেষ্টা করছি, রাখ। জানিস সৌম্য, 2-4 দিন ধরে না সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, সব কিছু এরকম বদলে যাচ্ছে। আসলে যেগুলো জানতাম সেইগুলো কীভাবে অনির্বাণ ফোন করছে। হ্যালো, সাহেবের আবার অ্যাক্সিডেন্ট হলো কীভাবে? আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আসছি। পাটা তুলে এখানটা রাখো, তাহলে একটু আরাম পাবে। তোমার চোটটা কিন্তু ছোট নয়, রেস্ট নেওয়া দরকার। আরে ভাই, এত ঝামেলার মধ্যে তুই আবার কি বাদিয়ে বসলি বলতো? আরে বিশাল কোনো ব্যাপার না, পাটা বাজেভাবে মচকে গেছে। আরে উঠো, একটা বাইক এমন ভাবে পিছন থেকে এসে মারলো না। আর আমি সাইকেল থেকে রাস্তায় মুখ থুবড়ে পড়লাম। পায়ে এতটা চোট লাগলো, আমি আর উঠে দাঁড়াতে পারলাম না। আরে ভাই, তবে তোকে খাড়া করলো কে? কুন্দন, কুন্দন ছিল তখন রাস্তায়। কুন্দন, ওই লেংড়াটা? সাবধানে বাড়ি আস। অনির্বাণ! আচ্ছা ভাই, এই ল্যাংড়া ছেলে, রাজ, এই শব্দগুলো কিভাবে আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে গেছে, তাই না? ভাই, তোদের একটা কথা বলা হয়নি, খুব ব্যস্ত তো তোরা, তাই না? কাল মায়ের অপারেশনটা হয়ে গেছে, এখন সুস্থ রয়েছে। ও নেগেটিভ ব্লাডটাও জোগাড় হয়ে গেছিল। ডাক্তার বললো কাজ নিয়ে একটা ল্যাংড়া ছেলে এসে ব্লাডটা দিয়ে গেছে। রাজ? ল্যাংড়া ছেলে?
আজ ৩রা ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে এক ভাষণে সমগ্র প্রতিবন্ধীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। 1992 সালে রাষ্ট্রপুঞ্জের ঘোষণা করা এই দিনটিকে সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে পালন করা হয়। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি আমাদের মনে করিয়ে দিয়েছেন এইসব ভাই বোনেদের নিয়ে এগিয়ে যাওয়ার কথা, তাদের শারীরিক প্রতিবন্ধকতার ব্যাপারটিকে দূরে সরিয়ে রেখে কিভাবে তারা আমাদের সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন বারবার সেদিকটিও উল্লেখযোগ্য হিসাবে সামনে আনা হয়েছে। মানুষের ভিড়ে তথাকথিত এইসব প্রতিবন্ধীরা কখনোই হারিয়ে যাননি এবং তারা তাদের নিজেদের অসীম দক্ষতায় বারবার প্রমাণ করেছেন। সমগ্র দেশ জুড়ে সরকারি, বেসরকারি এবং আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এই দিনটিকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে অংশগ্রহণ করেছেন প্রতিবন্ধী ভাই বোন সহ অনেক সাধারণ মানুষ। মানুষকে প্রতিবন্ধীদের শারীরিক অসুবিধা সম্পর্কে অবহিত করার পাশাপাশি তাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে বিভিন্ন আলোচনা সভারও আয়োজন করা হয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে। সহানুভূতি নয়, কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেন নানা বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধিজীবীরা। ভারতের নানা চিত্রতারকা ও পরিচালক এই উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়েছেন। চাকুরির ক্ষেত্রে সংরক্ষণের পাশাপাশি ভারত সরকারের পক্ষ থেকে আগামী দিনে প্রতিবন্ধীদের পক্ষে নানা প্রকল্পের কথা জানানো ছাড়াও বর্তমানে চলছে এমন প্রকল্পগুলিকে যথাযথভাবে চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে দেশের নানা বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতেও এই দিনটি পালন করা হচ্ছে। প্রতিবন্ধী দিবসটা আবার আজকে ছুটি নাকি? Hello friends, Please like us on Facebook, follow us on Twitter. and please like, share and comment this video. And please subscribe our channel to get more amazing videos, and please help us to share this